সামনেই দুর্গাপূজা। দুর্গাপূজার পর আগরতলা শহরের বেশিরভাগ দুর্গা প্রতিমা বিসর্জন দিয়ে থাকে হাওড়া নদীর দশমী ঘাট এলাকায়। তাই আগরতলা পুর নিগমের পক্ষ থেকে দশমী ঘাটের পরিকাঠামো উন্নয়ন সহ দশমী ঘাটকে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করে। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। শুক্রবার দশমী ঘাট এলাকা পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন দীপক মজুমদারের সাথে ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। দশমীঘাট এলাকা পরিদর্শনের পর পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, দশমীঘাট এলাকাতে আধুনিক মানের দশমী ঘাটে পরিণত করা কাজ চলছে। নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে দশমীঘাট এলাকাকে। এবার দশমীঘাটে নিরঞ্জনের জন্য 3টি ক্রেন থাকবে। এবার সবকিছু স্থায়ীভাবে করা হচ্ছে। এবার প্রতিমা নিরঞ্জনের জন্য ক্লাবগুলি কোনো ধরনের সাউন্ড সিস্টেম নিয়ে দশমী ঘাটে যেতে পারবে না। 8 অক্টোবর মুখ্যমন্ত্রীর হাত ধরে আধুনিক মানের দশমী ঘাটের উদ্বোধন করা হবে বলে জানান নিগমের মেয়র দীপক মজুমদার। তো বিগত 2 বছর ধরে আমরা খুব আধুনিকভাবে সুন্দরভাবে, আমি বলবো উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে ভালো নিরঞ্জন ঘাট এটা তৈরি হয়েছে। এইবার গত 2 বছরের থেকে ছাড়িয়ে যাবে সমস্ত ব্যবস্থাপনার দিক থেকে। তা আমরা মুখ্যমন্ত্রীর পরিচিত যে মিটিং হয়েছিল ক্লাবগুলিকে, তখন আমরা যেটা বলেছিলাম যে দশমী ঘাটকে এবার নতুনভাবে সাজানো হচ্ছে, যাতে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে আরও সুযোগ সুবিধা পাওয়া যায় এবং যারা উপভোগ করতে আসবে এই নিরঞ্জন তারাও যাতে স্বাচ্ছন্দ্যে দেখতে পারে। সেদিকে আমাদের আগরতলা পৌর নিগম, স্মার্ট সিটি, আমার সরকার এটাকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। 3টি ট্রেন থাকবে গতবারের মতনই, এবং এবার দেখবেন এখানে কাদা বা মাটির কোনো ব্যবস্থা নেই। বর্ষা হলেও কোনো অসুবিধা হবে না, সমস্তটাই মার্বেল টাইলস দেওয়া হয়েছে পার্মানেন্টলি। মানে আমাদের সমস্ত যেগুলি গতবার অস্থায়ীভাবে আমরা ব্যবহার করেছিলাম সেগুলি এবার পার্মানেন্ট করা হয়েছে। এখানে ভিতরে কোনো রকম সাউন্ড সিস্টেম ঢোকা যাবে না, কোনো বাদ্যযন্ত্র নিতে পারবে না। আমাদের পৌর নিগমের পক্ষ থেকে উলুধ্বনি শঙ্করধ্বনি দিয়ে আরতি করে মাকে নিরঞ্জন করা হবে, বিসর্জন করা হবে, এবং আমাদের সমস্ত ব্যবস্থাপনা এখানে থাকবে। জলের ব্যবস্থা থাকবে, টয়লেট আছে আমাদের। সার্বিকভাবে একটা নিরঞ্জন ঘাটকে আধুনিক করার জন্য যা যা ব্যবস্থা, সেটা আমরা আগরতলা পৌর নিগম থেকে করা হয়েছে, এবং আজকে আমরা এটা পরিদর্শনে এসেছি কতটা কাজ এগিয়েছে। কারণ আগামী সম্ভবত 8 তারিখ আমরা এটা আনুষ্ঠানিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেবের হাত ধরে এটা উদ্বোধন করব। শান্তন টিভি।